আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা সৃষ্টিকুলের সম্মান ইজ্জত মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন, সেই রাসূলের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। দোয়া করি মহান আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনকে সুন্দর করুক, সহজ করুক, দিনের উপরে চলার তৌফিক দান করুক। ভিডিওর শুরুতে সকলকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দিন বোঝার উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন। আমরা ফাজরের নামাজ থেকে নামাজের গুরুত্ব, নামাজ পড়লে কি লাভ হবে, না পড়লে কি ক্ষতি হবে, এই বিষয়গুলো জানার চেষ্টা করছি। তো আজকের পর্বে আমরা জানবো যে জামাতের গুরুত্ব। আসলে নামাজ তো আমরা পড়ি, কিন্তু নামাজ পড়ার কিছু তরিকা আছে, পদ্ধতি আছে। আল্লাহ রাসূল যেভাবে বলে গেছেন, যেভাবে করে গেছেন, সেইভাবে যদি আমরা না করি বলে এটার দ্বারা বলে পরিপূর্ণ ফায়দা আমাদের হাসিল হবে না। এই জন্য বলে জামাতের গুরুত্ব অত্যন্ত বেশি। আল্লাহ তাআলা নিজেও কোরআন মাজিদে ইরশাদ করেছেন বহু জায়গায়, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো এবং সেজদাকারীদের সাথে সেজদা করো। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর দ্বারা বলে জামাতের দিকে ইঙ্গিত করেছেন বা জামাতে নামাজ আদায় করার ব্যাপারে আমাদেরকে হুকুম করেছেন। তো আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জামাতের সঙ্গে নামাজ আদায় করার জন্য আমাদেরকে বিশেষভাবে তাগিদ দিয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, কোন ব্যক্তির ওই নামাজ যাহা জামাতের সহিত পড়া হইয়াছে, কোন ব্যক্তির ওই নামাজ যাহা জামাতের সহিত পড়া হইয়াছে, উহা ঘরে বা বাজারে একাকী পড়া নামাজ হইতে 25 বার দ্বিগুণ সওয়াব রাখে। 25 বার দ্বিগুণ সওয়াব। আল্লাহ রাসূল ইরশাদ করেন, যে ওই নামাজ যাহা জামাতের সহিত পড়া হইয়াছে, উহা ঘরে বা বাজারে বা একাকী পড়া নামাজ হইতে 25 বার দ্বিগুণ সওয়াব রাখে। অর্থাৎ যেই নামাজটা জামাতে আদায় করা হয় একাকী নামাজের চেয়ে 25 বার দ্বিগুণ সওয়াব রাখে। কেননা কোনো ব্যক্তি যখন উত্তম রূপে ওযু করে অতঃপর মসজিদের দিকে একমাত্র নামাজের উদ্দেশ্যে গমন করে, অন্য কোনো উদ্দেশ্য তাহার না থাকে, তখন তাহার প্রতি কদমে একটি করিয়া নেকি বাড়িয়া যায়। অর্থাৎ যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ আদায়ের জন্য ওযু করে এবং মসজিদের দিকে গমন করে, তার প্রত্যেকটা কদমে কদমে মহান আল্লাহ তাআলা বলে একটি করে নেকি দান করে এবং একটি করে গুনাহ মাফ করে দেওয়া হয়। অতঃপর যখন নামাজ পড়িয়া ওই স্থানে বসিয়ে থাকে, যতক্ষণ সে ওযুর সহিত বসিয়ে থাকে, ফেরেশতাগণ তাহার জন্য মাগফিরাত এবং রহমতের দোয়া করিতে থাকে। আমরা সকলেই জানি মসজিদ আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় জায়গা এবং সবচাইতে পছন্দনীয় জায়গা, এবং এখানে যদি কোনো মুসলমান ওযু সহকারে বসেও থাকে, যদি কোনো ইবাদত নাও করে, কোনো জিকির আজগার নাও করে, তারপরে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বিশেষ পুরস্কারের বা বিশেষ দোয়ার ব্যবস্থা আছে। ফেরেশতারা স্বয়ং তার জন্য দোয়া করে, ইয়া আল্লাহ এই ব্যক্তির উপর আপনি রহমত নাযিল করেন এবং তার গুনাহগুলো মাফ করে দেন। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত মসজিদে বেশি বেশি সময় দেওয়া, এবং মসজিদে যদি আমি বেশি বেশি সময় দিই, মসজিদে আমার দিল আটকানো থাকবে, লটকানো থাকবে। এর ফলশ্রুতিতে বলে ইয়াউমাল কিয়ামতের কঠিন দিনে মহান আল্লাহ তাআলা আরশের নিচে আমাদেরকে ছায়া দান করবেন। শুধু তাই নাই, বলে আমরা আল্লাহ তাআলার প্রতিবেশী হিসাবে গণ্য হব। মহান আল্লাহ তাআলা ইয়াউমাল কিয়ামতের কঠিন দিনে বলবে, আমার প্রতিবেশীরা কোথায়? তো তখন ফেরেশতারা বলবে যে আপনার প্রতিবেশী কারা? মহান আল্লাহ তাআলা বলবে, দুনিয়াতে যারা মসজিদকে আবাদ করেছে, মসজিদে যারা বেশি বেশি সময় দিয়েছে। এই জন্য মসজিদে আমাদের বেশি বেশি যাওয়া উচিত। কিন্তু আমাদের এতটাই অধঃপতন শুরু হয়ে গেছে যে দুনিয়ার প্রত্যেকটা জায়গায় আমাদের ভালো লাগে, বাজারে ভালো লাগে, সিনেমা হলে ভালো লাগে, সব জায়গায় ভালো লাগে, কিন্তু আমাদের এই মসজিদে ভালো লাগে না। যদিও আমরা নামাজ পড়ার জন্য মসজিদে গমন করি, যাই, দেখা যায় যে নামাজ শেষ হওয়ার আগেই, পড়ার আগেই, নফল পড়ার আগেই আমরা মসজিদ থেকে বের হওয়ার জন্য বলে পায়তারা করি, চেষ্টা করি। তো এই বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আর ততক্ষণ কেউ নামাজের জন্য অপেক্ষা করিতে থাকে, ততক্ষণ সে নামাজের সওয়াব পাইতে থাকে। শুধু তাই না, এখানে মসজিদে যখন নামাজ পড়ার জন্য আমরা অপেক্ষা করি, অনেক সময় আমরা অনেক আগে যাই, সুন্নত পড়ার পরে অনেক সময় বাকি থাকে জামাতের দাঁড়ানোর জন্য, জামাত বদ্ধ হওয়ার জন্য। তো এই যে অপেক্ষা আমরা করি, বলে এই সময়টাই মহান আল্লাহ তাআলা নামাজ পড়ার সওয়াব দান করবেন। প্রথম হাদিসের 27 গুণ বেশি এবং এই হাদিসের 27 গুণ 25 গুণ বেশি সওয়াবের কথা বলা হয়েছে। দুই হাদিসের পার্থক্যের বিষয়ে উলামায়ে কেরামের অনেক উত্তর প্রদান করিয়াছে, যা হাদিসের ব্যাখ্যার কিতাবসমূহে উল্লেখিত আছে। তন্মধ্যে হইতে একটি এই যে উহা নামাজের অবস্থার পার্থক্যের কারণেই হইয়া থাকে। অর্থাৎ কেউ 25 গুণ সওয়াব পায়, আবার কেউ ইখলাসের দরুন 27 গুণ সওয়াব পায়। কোনো আলেমের মতে যে সমস্ত নামাজে কেরাত আস্তে পড়া হয় উহাতে 25 গুণ, আর যে সমস্ত নামাজে কেরাত উচ্চ স্বরে পড়া হয় উহাতে 27 গুণ সওয়াব হয়। আবার কেউ এশার এবং ফজরের নামাজের জন্য 27 গুণ বলিয়াছেন, কেননা এই দুই সময়ের নামাজ জামাতে উপস্থিত হওয়া কষ্টকর মনে হয়। আবার 25 গুণ বলিয়াছেন বাকি 3 অর্থের জন্য। কোনো ব্যাখ্যা দানকারী লিখিয়াছেন, এই উম্মতের উপর সর্বদা আল্লাহ তাআলার নিয়ামতের বৃষ্টি বৃদ্ধি পাইয়া আসিতেছে,
যেমন অনেক ক্ষেত্রেই উহার প্রকাশ ঘটিয়াছে। কাজে প্রথমে 25 গুণ ছিল, পরে উহা বাড়িয়া 27 গুণ হইয়াছে। কোন কোন ব্যাখ্যাকার এক চমৎকার কথা লিখিয়াছেন। তারা লিখিয়াছেন যে এই হাদিসে বর্ণিত সওয়াব, প্রথম হাদিসের বর্ণিত সওয়াব হইতে বেশি, অনেক বেশি। কেননা এই হাদিসে 25 গুণ বেশি হওয়ার কথা এরশাদ হয় নাই, বরং 25 বার দ্বিগুণ সওয়াবের কথা এরশাদ হইয়াছে। অর্থাৎ 25 বার পর্যন্ত দ্বিগুণ সওয়াব হইতে থাকে। এই হিসাবে জামাতের সহিত এক নামাজের সওয়াব 3,35,54,432 গুণ হয়। আল্লাহ তাআলার অসীম রহমতের কাছে এই সওয়াব কিছু মাত্র অসম্ভব নয়। আর যেহেতু নামাজ ত্যাগ করার গুনাহ এক হোক বা যার পরিমাণ উপরে বর্ণিত হয়ে গেছে, কাজে সেই অনুপাতে নামাজের সওয়াবও এত বেশি হয় যুক্তিসঙ্গত। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকে ইশারা করিয়াছেন যে ইহা তো নিজেরই চিন্তা করার বিষয় যে জামাতে নামাজে কি পরিমাণ সওয়াব রহিয়াছে এবং কতভাবে নেকি বৃদ্ধি পাইতে থাকে। অর্থাৎ যে ব্যক্তি ঘরে হইতে ওযু করিয়া শুধুমাত্র নামাজের উদ্দেশ্যে মসজিদে রওনা হয়, তাহার প্রতি কদমে একটি করিয়া নেকি বৃদ্ধি পাইতে থাকে আর একটি করিয়া গুনাহ মাফ হইতে থাকে। মদিনা শরীফে বনু সালামা নামে এক গোত্র ছিল, তাহাদের ঘর বাড়ি মসজিদ হইতে দূরে ছিল। তাহারা মসজিদের নিকটবর্তী কোন স্থানে আসিয়া বসবাস করিতে ইচ্ছা করিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা সেখানেই থাকো, তোমাদের মসজিদে আসার প্রতিটি কদম লেখা হয়। অপর এক হাদিসে বর্ণিত হইয়াছে, যে ব্যক্তি ঘর হইতে ওযু করিয়া নামাজের উদ্দেশ্যে রওনা হয়, সে যেন ইহরাম বাঁধিয়া হজের উদ্দেশ্য রওনা হইল। অথবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি ফজিলতের কথা উল্লেখ করিয়াছেন, নামাজ শেষ করিবার পর যতক্ষণ নামাজের স্থানে বসিয়া থাকে, ফেরেশতাগণ ততক্ষণ পর্যন্ত গুনাহ মাফ এবং রহমতের জন্য দোয়া করিতে থাকে। ফেরেশতাগণ নিষ্পাপ এবং আল্লাহর প্রিয় বান্দা, কাজেই তাহাদের দোয়ার বরকত স্পষ্ট বিষয়। মুহাম্মদ ইবনে সামা রাহমাতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ আলেম ছিলেন। তিনি ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির শাগরেদ ছিলেন। 103 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ওই সময় তিনি দৈনিক 200 রাকাত নফল নামাজ পড়িতেন। তিনি বলেন, একবার 40 বছর পর্যন্ত শুধুমাত্র একবার ব্যতীত কখনো আমার তাকবীর উল্লাহ ছোটে নাই। যেদিন আমার মায়ের ইন্তেকাল হয়, সেই দিন ব্যস্ততার কারণে আমার তাকবীর উল্লাহ ছুটিয়া গিয়েছিল। তিনি ইহাও বলিয়াছেন যে একবার আমার জামাতে নামাজ ছুটিয়া গিয়েছিল। যেহেতু জামাতে নামাজ সওয়াব 25 গুণ বেশি হয়, সেহেতু ওই নামাজকে আমি 25 বার করিলাম, যাহাতে ওই সংখ্যা পূর্ণ হইয়া যায়। আমি স্বপ্নে দেখিলাম যে এক ব্যক্তি আমাকে বলিতেছে যে, মুহাম্মদ, 25 বার নামাজ তো তুমি পড়িয়া নিলে, কিন্তু ফেরেশতাদের আমিনের কি হইবে? ফেরেশতাদের আমিন অর্থ এই যে বহু হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণিত হইয়াছে যে ইমাম যখন সূরা ফাতিহার পর আমিন বলে, তখন ফেরেশতারাও আমিন বলে। যে ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের সহিত একত্র হয়, তাহার অতীতের সকল গুনাহ মাফ হইয়া যায়। উপরোক্ত স্বপ্নের মধ্যে এই হাদিসের দিকেই ইঙ্গিত করা হইয়াছে। মাওলানা আব্দুল হাই সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখি করিয়াছেন যে এই ঘটনার মধ্যে এই কথা বোঝানো হইয়াছে যে সম্মিলিতভাবে জামাতের নামাজের যে সব হাসিল হয়, উহা একাকী নামাজ পড়লে কিছুতেই হাসিল হইতে পারে না, যদি ওই নামাজকে 1000 বার পড়ে। আর এই কথা তো সহজেই বুঝে আসে, জামাতে নামাজ পড়া শুধু ফেরেশতাদের সাথে আমিনের ফজিলতই নহে, বরং জামাতে শরীক হওয়া, নামাজের শেষে ফেরেশতাদের দোয়া পাওয়া রহিয়াছে, যাই হাদিসে বর্ণিত হইয়াছে। এই সব ফজিলত ছাড়া আরো অনেক বিষয় রহিয়াছে, যাহা একমাত্র জামাতের মধ্যেই পাওয়া যাইতে পারে। আরো একটি জরুরি বিষয় ইহাও খেয়াল রাখিতে হইবে যে ওলামায়ে কেরাম লিখিয়াছেন, ফেরেশতাদের দোয়া পাওয়ার উপযুক্ত তখন হইবে যখন নামাজ সত্যিকারের নামাজ হইবে। পুরান কাপড়ের ন্যায় পেঁচাইয়া মুখের উপর নিক্ষেপ করিয়া দেওয়ার মতো যদি নামাজ হয়, তবে উহা ফেরেশতাদের দোয়ার উপযুক্ত হইবে না। অর্থাৎ আমরা অনেক সময় নামাজ পড়ি, নামাজের হকগুলোকে আমরা সঠিকভাবে আদায় করি না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে স্পষ্টভাবে বার্তা দিয়েছেন যে সব চাইতে নিকৃষ্ট চোর হলো যে নামাজের মধ্যে চুরি করে। তো সাহাবীরা জিজ্ঞেস করছে যে নামাজের মধ্যে আবার কিভাবে চুরি করে? আল্লাহ রাসূল বলছেন যে যারা নামাজের হককে আদায় করে না, রুকু ঠিক মতো করে না, সেজদা ঠিক মতো করে না। আবার রুকু ঠিক করে তো সেজদা ঠিক হয় না, সেজদা ঠিক হয় তো আবার কি রুকু ঠিক হয়। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করা এবং নামাজের ইহতেমাম করা এবং নামাজটা সহিভাবে পড়ার চেষ্টা করা। যদি নিজে না পারি, মহল্লার মধ্যে যারা ইমাম সাহেব আছে, যারা খতিব আছে বা যারা এলমে দিন শিক্ষা করে, বলে তাদের সহমতে গিয়ে বলে নামাজটা আমাদের শেখা উচিত। কমপক্ষে সূরা ফাতিহা সহ 4টা সূরা এবং নামাজের মধ্যে যে দোয়াগুলো আছে, বলে এই বিষয়গুলো আমাদের শেখার জন্য চেষ্টা করা। বলে দুনিয়ার সুখ শান্তি সফলতার জন্য বলে আমরা তো কত কিছু শিখি। বলে যারা লেখাপড়া করি, বলে এক বই হচ্ছে না আরেক বই, আরেক বই হচ্ছে না আরেক বই, এক শিক্ষক পাচ্ছেন আরেক শিক্ষক, এবং প্রত্যেকটা ক্ষেত্রে দুনিয়াবী সফলতার জন্য বলে আমরা মানুষের দ্বারে দ্বারে বারে বারে যাই, কিন্তু দিনের লাইনে দিন শেখার জন্য আমরা মানুষের দ্বারে দ্বারে বারে বারে কি যাইতে চাই না। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, মন্তব্য জানাতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।